উড়িষ্যা রাজ্যে পুরীর জগন্নাথ মন্দিরে এমন কিছু অলৌকিক কাহিনী আছে যা সায়েন্টিস্টরা পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আদি শঙ্করাচার্যের মতে হিন্দু ধর্মে 4টি ধাম রয়েছে। এই 4টি ধাম 4টি যুগের প্রতিনিধিত্ব করে থাকে। বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপরের এবং শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। এখন যা দিন পড়েছে অনেকেই ভগবানের অস্তিত্ব মানতে চায় না, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু ঘটনা যা আমাদের ভগবানের অস্তিত্ব নিয়ে কথা বলতে বাধ্য করে। মান্যতা আছে এখানে শ্রী বিষ্ণুর জীবন্ত হৃদয় রাখা আছে। আজ যেখানে বিভিন্ন মন্দিরগুলোতে মূর্তি ধাতু বা পাথর দিয়ে তৈরি হয়, সেখানে জগন্নাথ মন্দিরের মূর্তি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। কেন এটা কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের মূর্তি? আসুন জানা যাক মন্দির তৈরির ইতিহাস। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন শ্রী বিষ্ণুর রূপ নীলমাধব দেবতার স্বপ্ন দেখেন এবং স্বপ্নাদেশ পান পুরীর সমুদ্রে নিম কাঠ ভেসে আসছে এবং সেটা দিয়ে মূর্তি তৈরি করতে হবে, এবং রাজা ইন্দ্রদম্ন লোক পাঠিয়ে সেই নিম কাঠ তুলে আনার ব্যবস্থা করেন, কিন্তু কেউই সেই নিম কাঠ তুলে আনতে পারেন না। এবং রাজা ইন্দ্রদম্ন ফের স্বপ্ন দেখেন এবং দেবতা তাকে নির্দেশ দেয় শবরদের সাহায্যে কাঠটি তুলে আনতে, এবং তিনি শবরদের পাঠিয়ে কাঠটি তুলে আনেন। এবারে মূর্তি গড়ার পালা, কিন্তু সাধারণ শিল্পীরা কাঠ কাটতেই পারল না। অবশেষে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে এলেন। তিনি শর্ত দিলেন 3 সপ্তাহ দরজা বন্ধ করে তিনি মূর্তি তৈরি করবেন, কিন্তু রাজার কৌতূহলে তিনি একদিন দরজা খুলে দিলেন এবং দেখলেন ঘর শূন্য, মূর্তি অসমাপ্ত, এবং সেই অসমাপ্ত মূর্তিতেই নীলাচল দেবতা হয়ে উঠলেন জগন্নাথ মহাপ্রভু। আসুন এবার জানা যাক মন্দিরের বিবরণ। মন্দিরটিতে 4টি অংশ রয়েছে: বিমান, যোগমোহন, নাট্যমণ্ডপ এবং ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশের জন্য 4টি দরজা রয়েছে। পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে অশ্বদ্বার। মন্দিরের ভেতরে 76টি ছোট মন্দির রয়েছে। তাছাড়াও 7টি কূপ, নীলাচল উপবন এবং কৌলি বৈকুণ্ঠ নামে 2টি বাগান, একটি বট গাছ এবং একটি রান্নাঘর, রোষাঘর বা রান্নাঘর। প্রায় 250টি উনান রয়েছে এই রান্নাঘরে। ভোগ রান্না হয় মাটির হাঁড়িতে এবং কাঠ ব্যবহার করে। রান্নার পদ্ধতি ভীষণ অলৌকিক। মাটির হাঁড়িগুলি একে অপরের ওপর বসানো হয় এবং আশ্চর্যজনকভাবে সবচেয়ে ওপরের হাঁড়ির খাবার আগে তৈরি হয়। এছাড়া প্রতিদিন একই পরিমাণ রান্না করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো দিন ভোগ কম পড়ে না বা নষ্ট হয় না। মন্দিরের ভেতরেই আপনারা মহাপ্রসাদ পেয়ে যাবেন। দুপুর 12টার মধ্যেই প্রতিদিন ভোগ দেওয়া শুরু হয়ে যায় এবং ভোগ মূল্য নেওয়া হয় প্রতি প্লেট 100 টাকা, এবং এই প্লেট আপনারা সন্ধ্যাবেলায় 50 টাকা করে পেয়ে যাবেন। কেউ যদি দুপুরে মন্দিরে ভোগ না খেতে পারেন, তাহলে রাত্রিবেলা জগন্নাথ প্রভুকে দর্শন করে ভোগ খেতে পারবেন। জগন্নাথ মন্দিরের ভেতরে শুধু দুপুরবেলা নয়, রাত্রিবেলাও ভোগ দেওয়া হয়। আসুন জানা যাক মন্দিরে কিভাবে প্রবেশ করবেন। মন্দিরের বাইরে নির্দিষ্ট স্থানে জুতো, মোবাইল, ক্যামেরা, চামড়ার জিনিসপত্র জমা দিয়ে মন্দিরে প্রবেশ করুন। মন্দির ভোর 5:30টা থেকে জনসাধারণের জন্য খুলে যায় এবং সারা দিন জগন্নাথ প্রভুর দর্শন করা যায়। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় মূল মন্দিরের ওপর লাগানো পতাকাটি পরিবর্তন করা হয়। এটি 800 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। আসুন এবার জানা যাক মিস্টেরিয়াস কিছু ঘটনা। এই মন্দিরে কোনো ছায়া নেই। দিনের বেলাও এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। মন্দিরের ওপর থেকে কিছুই উঠতে পারে না, এমনকি প্লেনও না। কোনোদিন মন্দিরের চূড়ায় কোনো পাখিকে বিশ্রাম করতে দেখা যায়নি। মন্দিরটি সমুদ্রের এত কাছে থাকা সত্ত্বেও মন্দিরের ভেতর সমুদ্রের ঢেউর শব্দ শোনা যায় না, কেবলমাত্র বাইরে আসলেই শোনা যায়। তাছাড়া মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি রয়েছে, নিচ থেকে আপনি যেই ডাইরেকশনেই দেখুন না কেন, আপনার একই মনে হবে আপনার দিকেই মুখ করে রয়েছে। এই মন্দিরে সারা বছর অনেক ভক্তদের সমাগম হয়, কিন্তু রথযাত্রা উৎসবের সময় ভক্তদের ভিড় আরো বেড়ে যায়।
এই মন্দিরটি এতটাই নিয়ম শৃঙ্খলা পরায়ণ যে হিন্দু ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। আপনারা এমন অনেক মন্দির দেখবেন যেখানে হিন্দু না হওয়া সত্ত্বেও উঁচু পদস্থ লোকজন পৌঁছে যান, কিন্তু এখানে যতই উঁচু লেভেলের মানুষ হোক না কেন প্রবেশ নিষিদ্ধ। এমনকি প্রাক্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের সবার এই তথ্যগুলো জানা উচিত আমাদের সনাতন ধর্ম কিভাবে আমাদের সভ্যতা, সংস্কার, রীতিনীতিকে জীবিত রেখেছে। ভগবান জগন্নাথের এমন অনেক অলৌকিক ঘটনা আছে যা আমাদের ভগবানের অস্তিত্ব আছে তা জানা, কিন্তু এত কিছু জানার পরও এমন অনেকেই আছেন তারা মানতেই চান না ভগবানের অস্তিত্ব। আপনার কি মতামত? আপনি কি মানেন ভগবানের অস্তিত্ব? প্রশ্নটা আপনার কাছে রইল।